মাত্র ৯ বছরের ফারজানা স্কুল থেকে ফেরার কথা ছিল বাড়িতে, কিন্তু সেই অপেক্ষা পরিণত হলো শোকে। কি ঘটেছিল সেই কয়েক ঘন্টায় তার উত্তর খুঁজছে পুলিশ। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কাজলা মাঝেরপাড়া গ্রামে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ফারজানা সুলতানার মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। নিহত শিশু উপজেলা কাজলা কাশিবাটির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। পরিবারের মতে প্রতিদিনের মতো গেল ২০ জুলাই সে স্কুলে গেলেও ছুটির পর আর ফেরেনি। স্কুলে ব্যাগ থুইয়া স্কুলে স্যার যখন আসে না তখন সেই মেয়ে যায় ঝালমুড়ি খাইতে রাস্তা পাশে গিয়ে তখন টিফিনে একটা সময় টিফিন দেয়, আমরা স্কুলে খুঁজতে যাই। স্কুলে যখন খুঁজতে যাই, স্কুলে খুঁজতে যাবার পরে গিয়া তখন হইলো স্যারেরা আমতা আমতা করে। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে খোঁজার অভিযান শুরু করলে ওই দিন সন্ধ্যায় ঝালমুড়ি বিক্রেতার স্ত্রীর ঘর থেকে উদ্ধার করা হয় ফারজানার মরদেহ। এ খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে সুমাইয়ার মৃত্যু হয়। স্থানীয়দের ধারণা শিশুটির কানে থাকা স্বর্ণের দুল ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। এর কানে দুইটা দুল আছে, মেয়ে চানাচুর মুড়ি খাই যায়, ও আমরা আমাকে এটা ওটা দেয়। ও মহিলা সেদিন মতো ওর বাড়ি এসে ওর মার কাছে টাকা পর্যন্ত হাওলাত করে নিয়েছে। এখন আমরা জানি না লাশ কোথায় আছে কিনা আছে, আমাদের ওখানে জাতি দেয়নি কেউ, আমরা এখনো যাইনি। আমার কাছে মেয়ে কোন অবস্থা আছে তাও আমরা জানি না, আর সে মহিলা কোন অবস্থা আছে তাও আমরা জানি না। তবে এ বিষয়ে পুলিশ এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও তারা জানিয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। মামলা গ্রহণ প্রক্রিয়া রয়েছে চলমান। অবস্থা স্বাভাবিক, ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই আপাতত। আর মামলা প্রক্রিয়াধীন হয়তো হয়ে যাবে আর কি। না, আপনি মামলা প্রক্রিয়াধীন, স্বাভাবিক অবস্থা। একটি পরিবারের বুকফাটা কান্না ও আরেকটি প্রাণহানির এই ঘটনা আবারও মনে করিয়ে দেয় অপরাধের বিচার আদালতেই হওয়া উচিত। নিউজ ডেস্ক, RTV।